রহিম আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি খাসির মাংস নিয়েছি, আজকে কাচ্চি রান্না করব। তো কাচ্চি রান্না করার জন্য আমি এখন মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা করা তেল, এবং আলু আমি ভেজে রেখেছি সেই তেল। তো দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দিয়ে দিলাম মাংস। তো মাংসটার সাথে আমি যা যা দিব, এখানে আমি রাঁধুনি মশলা নিয়েছি, এখানে গোটা মশলা অল্প একটুখানি দিয়ে দিব, বাকিটা দিয়ে দিব হলো চালের সাথে। আর এখানে গুঁড়া মশলাটা সম্পূর্ণ আমি দিয়ে দিব। এখানে কাচ্চি যেহেতু আমি রান্না করব, আর এখানে একদম পরিমাণ মতো এখানে আদা রসুন এবং কিছু বাদাম আমি দিয়েছি, এটা অপশনাল। বাদামটা আপনারা চাইলে বাদামটা দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমি বাদামটা দিয়ে দিচ্ছি এবং মশলাটা খুব ভালোভাবে সম্পূর্ণটুকু দিয়ে নিই। তো আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কেন এরকম আসলো আমি এই যে স্পষ্ট। তো এখানে আমি এখন একটু টক দই দিয়ে দিব, কেননা টক দইটা দিতেই হবে। এই পরিমাণ মতো টক দই দিয়ে দিব, খুব বেশি দেওয়ার দরকার নাই, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। সেই সাথে দিয়ে দিবেন একটুখানি হলুদের গুঁড়া। আসলে এটা তাড়াহুড়ার কোনো বিষয় না, এখানে একদমই আস্তে আস্তে কাজ করতে হবে। এখানে দিয়ে দিব আমি একটুখানি মরিচের গুঁড়া, আমি যেহেতু কাঁচা মরিচও দিব, সেই ক্ষেত্রে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো মূল কথা হচ্ছে, আমি এখানে শুধুমাত্র ম্যারিনেটের জন্য আমি এখানে যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম। আর আপাতত কিছু দিব না, পেঁয়াজ বেরেস্তাটা দিব কিন্তু পরে, আপনারা আমার সাথে থাকবেন। তো এখানে আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় থাকলে আর একটু বেশি রাখবেন, আর এটা ম্যারিনেট না করে রাখলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি পানি বসিয়ে দিলাম, আর সাথে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চালটা যেন চালের গায়ে লেগে না থাকে, একটা চাল আর একটা চালের গায়ে যেন লেগে না থাকে। আর এখানে যে মশলাটা ছিল, বাকি মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আমি চালটাকে আধা সিদ্ধ করে নেব। তো চালটা আমি ফুটতে দিয়ে দিলাম, আর একটুখানি নেড়ে দেবেন আপনারা, যেন নিচে লেগে না যায়। তা আসলে এই যে কাচ্চি রান্না করার কিছু টিপস আছে, ছোটোখাটো বড় বড় সব কিছু কিন্তু ফলো করতে হয়। অ্যাজ ফলো করলে আপনারা একদম বাহিরের কাচ্চি বিরিয়ানি কখনো খেতে যাবেন না, নিজের হাতেই খাবেন সব সময় করে। তো চলে আসলাম পুরো রান্নাটা নিয়ে। এখন হচ্ছে গিয়ে এখন কেওড়া জল, এই কেওড়া জলটা কিন্তু অনেক আগেই দেওয়া দরকার ছিল, যখন মাংসটা ম্যারিনেট করছি। তো প্রথমে আমি আলু দিয়ে দিব, একটা একটা করে আলু বসিয়ে দিব। বিসমিল্লাহ। আমি তো আগে মশলা সব কিছুই ম্যারিনেট করে রেখেছিলাম। আমি 6-7টা আলু দিয়েছি, ছোট বড়। আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, তাছাড়া এটার মধ্যে আলুটা খুব ভালো লাগে খেতে। তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি অবশ্যই একটু বেশি করে করেছি, কারণ এখানে যত বেশি পেঁয়াজ বেরেস্তা দিবেন ততই ভালো লাগবে। এখন দিয়ে দিব হলো কিশমিশ। আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনাদের হাতে যদি থাকে আপনারা অবশ্যই দিবেন আলু বোখারা। আমার কাছে আলু বোখারা নাই, তাই আমি আলু বোখারাটা দিতে পারছি না। এখন আমি চাল দিয়ে দিব অর্ধেকটা। তো আমি এখানে অর্ধেক পরিমাণ চাল দিয়ে আমি কিন্তু সমান করে নিব। আর সমান করে এখন যে কাজটা করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা কিন্তু অবশ্যই ধৈর্যের বিষয়, এখানে অধৈর্য হয়ে গেলে কোনো লাভ হবে না। আপনারা যদি পারফেক্ট একটা কাচ্চি খেতে চান, তাহলে অবশ্যই এখানে এই কাজটা ধৈর্য ধরে করতেই হবে। এখন আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে করেছি আমি পেঁয়াজ বেরেস্তাটা, কেননা পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু খেতে খুবই মজা লাগে। এখানে আমি আবারও দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিলাম। আর এখন আমি বাকি ভাতটা দিয়ে দিব। বাকি ভাতটা দিয়েও আমি এখন সমান করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর চালটা দেখছেন কতটা ঝরঝরা। প্রথমে কিছুক্ষণ বাসমতি চালটা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে চালটা লম্বা হয়, মানে একটু দেখতে সুন্দর হয়। একটু যদি ক্লোজ করে দেখায় তাহলে বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর হয়েছে ভাতটা। আর অবশ্যই সিদ্ধ করার সময় একটু পানি দিয়ে দিবেন। তো যাই হোক, এখন আমি আবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানেই কিন্তু মূল প্রণালীটা কিন্তু এখানেই, সব কিছু তো এখানেই দেওয়া হয়েছে। তো
তো এখন যেটা করবেন সেটা হচ্ছে, আমি অনেকগুলো হাফ কাপ দুধ নিয়েছিলাম, গুঁড়া দুধ। হাফ কাপ গুঁড়া দুধের মধ্যে আমি এখানে জর্দা রং মিশিয়ে রেখেছি। আমার কাছে আসলে অন্য কোনো ফ্লেভার ছিল না, মানে ফুড কালার থাকলে ফুড কালার দিতে পারতেন আপনারা, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এটা দিলে হয় কি, কিছু কিছু ভাত একটু কালারফুল হয়, দেখতে সুন্দর হয়। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে যদি পারেন এরকম করে দিবেন, একটু গর্ত করে দিবেন, এই যে, এতে ভাতটা উপরেও আসবে, মাংসের যে সেন্ট সেটাও ভাতের মধ্যে আসবে, মানে অন্যরকম একটা ফ্লেভার বেরোবে। তো যাই হোক, আমি এই কাজটা করেছি, আমার নিজের মতো করেই করছি, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর গুঁড়া দুধটা হাফ কাপের পরিমাণ দিয়েছি আমি, আপনারা চাইলে আরেকটু দিতে পারবেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো যাই হোক, এই হচ্ছে মূল উপকরণ দেওয়া শেষ। এখন আমি যে কাজটা করব সেখানে, এটা হচ্ছে আমি আটা গুলিয়ে রেখেছি, আটাটা এখন আমি বন্ধ করে দিব। আপনারা তো জানেন বিরিয়ানিটা ওইভাবেই রান্না করতে হয়। তো আমি আটাটা আগে দিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আটাটা লাগিয়েছি। আর এই ক্ষেত্রে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন, কেননা যে যেমনটা ঝাল খাবে সে ঠিক এইভাবেই আপনারা দিয়ে রাখবেন। তো আমি এখন চাপ দিয়ে দিলাম। এখন কোনোভাবেই একদম বাতাসটা বের হয়ে আসবে না, ভাপটা বের হয়ে আসবে না। আর এটা যেহেতু আমার এখানেও একটু আটা দিয়ে বন্ধ করে দিতে হবে। তো এই হচ্ছে, আমি এখন চলে বসে, আমার এটা লোহার একটা তাওয়া, আমি না ইউজ করার কারণে তাওয়াটার অবস্থা খুবই খারাপ। তো আমি এখন বসিয়ে দিলাম এবং হাই হিটে রেখেছি। হাই হিটে আমি 10 মিনিটের মতো রাখবো। তো এবং পাতিলটা এখন বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি হাই হিটে রেখেছি, এই যে। আর কোনোভাবেই কিন্তু মানে বাতাসটা বের হওয়ার কোনো চান্স নাই, দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আপনারাও বসিয়ে রাখবেন, আর সেই পর্যন্ত অপেক্ষা করেন, আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ বলে এখন উঠাবো। আচ্ছা, উঠাতে একটু সময় লাগতেছে। ওয়াও, মাশাল্লাহ। ও, আমার এর সাথে সাথে ইয়াম্মি একটা স্যান্ড বেরিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনাদেরকে দেখাতে পাচ্ছি কিনা ঠিক মতো, এই যে, হ্যাঁ, এই হলো আমার কাচ্ছির কালারটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন।